শ্রাবণের শেষ সোমবারে বাবা সদাশিবের মাথায় জল ঢালতে ৮০ কিলোমিটারের বেশি রাস্তা পায়ে হেঁটে অতিক্রম করে শুশুনিয়া থেকে জুজুর গ্রামে ফিরলেন একদল যুবক যুবতী। বহু বছর ধরে গ্রামের ঐতিহ্যবাহী জল ঢালা উৎসব ধরে রাখতে সকাল থেকে গ্রামের মানুষের তৎপরতা ছিল তুঙ্গে। গ্রামের বিভিন্ন মানুষ বিভিন্ন নদী থেকে বাঁকে করে জল নিয়ে আসতে গিয়েছিলেন বিভিন্ন স্থানে। একদল যুবক যুবতী গিয়েছিলেন হুগলি শেওড়াফুলি গঙ্গা নদী থেকে জল আনতে, একদল গিয়েছিলেন বাঁকুড়ার শুশুনিয়ায়। শুক্রবার থেকে ৮০ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে আজ বাবা সদাশিবের মন্দিরে পৌঁছলেন বাবার ভক্তরা। গ্রামে বাদ্য বাজনা বাজিয়ে বাবার ভক্তদের মন্দির পর্যন্ত নিয়ে যাওয়া হয়। এখানেই চলে জল ঢালা উৎসব। আজকের এই জল ঢালা উৎসবকে নিয়ে কি বলছেন গ্রামের যুবক যুবতীরা, চলুন শোনাবো আপনাদের। শুশুনিয়া পাহাড় থেকে কোথায় নিয়ে যাচ্ছ? এটা আমাদের জুজুর জয়পুর ব্লকে যে জুজুর গ্রাম আছে না, রাউতখন্ড অঞ্চলের মধ্যে পড়ে, ওইখানে আমাদের যে শিব মন্দির আছে ওই সদাশিবের মাথায় আমরা ঢালবো। মোটামুটি আজকে না হয় আমাদের কেন তো দেখছি প্রায় 30-35 বছর হবে হার্ডলি, তারও আগে ছিল কিনা বলতে পারবো না, কিন্তু আমরা তো দেখে আসছি যে এইরকমভাবে জল ঢালা হচ্ছে। বাবার মাথায় জল ঢালবো বলে সবাই পায়ে হেঁটে শুশুনিয়া থেকে শিবের মন্দিরে আসি, উপস্থিত হই। তো এই আমরা যে আসি, শুধু আগে প্রথমে জল নিয়ে আসতাম, কিন্তু এখন আমাদের সবাই যারা করছে যেমন সেরকম চিন্তাভাবনা নিয়ে আমরাও কিছু থিম বানাই প্রত্যেক বছর নতুন নতুন। টান ঠাকুরের আশীর্বাদ থেকেই থাকে, সেই কারণে আমরা ওই ঠাকুরের আশীর্বাদে চলে আসি। শুশুনিয়া যাওয়ার যে আমাদের চিন্তা ভাবনা যে মহিলারা কোনো শুশুনিয়া জল আনতো না, আমাদের বাবা সদাশিবের মাথায় ঢালা হতো না। মহিলারা প্রথম উদ্যোক্তা হলো গত 4 বছর আগে, এটা নিয়ে 4 বছর চলছে। এর আগে পর্যন্ত 3 বছর যাওয়া হয়েছে। এর প্রথম উদ্যোক্তা হচ্ছে রূপা বিট, এই যে আমার স্ত্রী, এর উদ্যোক্তাই প্রথম আমরা যাই। 3 বছর গেছি, এটা নিয়ে 4 বছর হলো। আমার সাথে আমার যারা সমস্ত টিমের যারা আছে সবাই খুব পারদর্শী, সবাই আমার সাথে থাকে, আমি একা নই, সবাই হেল্প করে সমস্ত কাজ করে। প্রত্যেক বছর যাই, সবাই আনন্দ করে। আগামী বছর কি আরো বেশি ভক্তি যাবে বলে মনে করছে? হ্যাঁ, দেখা যাক, পরিকল্পনা